হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো উইথ স্টাডি। এই ঠান্ডাতে আশা করছি সবাই ভালো আছো। তো আজকের আমার যে নতুন ভিডিওটা আসতে চলেছে সেটা জাস্ট আমার একটা সন্ধ্যার কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডাটা যেন জাঁকিয়ে বসেছে, আর এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ঘোরার আলাদাই মজা। আজকের ঘোরাটা যদিও নিতান্তই আমাদের শখের পেট পুজো ছাড়া আর কিছুই না। আমি আর আমার বান্ধবী সেই শখ পূরণ করতেই সন্ধ্যাবেলা ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য খাবো, আবার কি। তো প্রথমেই চলে গেলাম আমার প্রিয়, তোমার প্রিয়, সবার প্রিয় ফুচকা স্টল। ফুচকা খাবার ইচ্ছে আমাদের সাথে ছানাটাও প্রকাশ করেছিল, কিন্তু নিতান্তই তার ছোট্ট পেট ফুচকার লাফালাফি সহ্য করতে পারবে না, তাই তাকে ললিপপ দিয়ে শান্ত করলাম। এরপর বান্ধবীর পেছন পেছন পাড়ি দিলাম তেলে ভাজার দোকানে। সেখানে এগ ডেভিল আর কাটলেট গলাধ্যকরণ করতে করতেই আর কি খাওয়া যায় তা ভাবছিলাম। তো যাই হোক, গরম গরম তেলে ভাজা খাবার পর আমরা রওনা দিলাম পিৎজার উদ্দেশ্যে। কিন্তু ওই যে খাদ্যরসিক বাঙালি আমরা, মিষ্টি না হলে কি চলে? তো যেমন ভাবনা তেমন কাজ। এখানে আমার এই পুচকুসোনাটা ফুচকা খাবার জন্য জেদ করছিল। তো আমরা এখানে ফুচকা খাচ্ছি, কাকু এখন ফুচকা মাখাতে ব্যস্ত এবং প্রচণ্ড ভিড়। তো আমার বান্ধবী ফুচকা এখন খাচ্ছে। আমি যদিও আমার খাওয়াটা ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে মোবাইলটা ছিল। এর পরে পরে কি করেছি আমি অনেকটাই বলে ফেলেছি তোমাদেরকে। তো এটা হচ্ছে সেই তেলে ভাজার দোকান। এখানকার কাটলেটটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু এগ ডেভিলটা কিন্তু ছিল সত্যিই সুস্বাদু এবং খুবই মুখরোচক। তা আমরা এখানে খাবার পরে আমরা যে পিৎজার দোকানে যাচ্ছিলাম, এখানে খেতে খেতেই আমরা আলোচনা করলাম যে পিৎজাটা খাওয়া যেতেই পারে। আমার বান্ধবীর চেনা একটি দোকান আছে যেখানে নাকি পিৎজা খুব ভালো করে। তো সেই জন্য ওর কথা মতোই আমরা পিৎজার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু তার আগে এখানে আমরা খেতে ব্যস্ত ছিলাম। যাই হোক, ওই যে বলেছিলাম না যে যেমন ভাবনা তেমন কাজ। আমরা খেতে যাচ্ছি পিৎজা, কিন্তু পিৎজা খেতে খেতে হঠাৎ করে আমার বান্ধবীর ওই যে রসালো মন, রসালো ইচ্ছা, যথারীতি মিষ্টির দোকানে ঢুকে পড়েছি। তো এই যে ঢুকে পড়লাম আমরা মিষ্টির দোকানে। সেখানে খেজুর গুড়ের রসগোল্লা দিয়েই শুরু করলাম। শীতকাল বলে কথা, রসগোল্লাটা ঠিক খেজুর গুড়ের রসগোল্লাটা এই সময় মিস করা চলে না। তো খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে স্টার্ট করলাম। এখানে দেখো, তোমাদেরকে সব রকম মিষ্টি কত রকম রয়েছে দেখাচ্ছি, এবং এটা দেখানোর একটাই কারণ, এই দোকানের মিষ্টির খুব টেস্টগুলো আমার খুব ভালো লেগেছে। এবং এখানে আমাদের পুচকুসোনা মিষ্টি কত রকমের খাবে সেটা বলতে ব্যস্ত ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর রসগোল্লা খেতে যখন ব্যস্ত আমার বান্ধবী, তো আমিও তখন ভিডিও তুলছিলাম ওর। এখানে এই সময় রসগোল্লার পর আমরা আবার আমার বান্ধবী আবার অর্ডার দিল সন্দেশ, কারণ তার রসগোল্লাতে পেট ভরেনি। চেহারাটা দেখেই বুঝতে পারছেন আপনারা যে খাদ্য প্রিয় কাকে বলে। এই যে আবার সন্দেশ খেতে ব্যস্ত। আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন আমার বান্ধবীকে, হ্যাঁ, যে এত খেলে কি করে চলবে। তো যাই হোক, এই মিষ্টিগুলো আবার আমরা কি করলাম, প্যাকেট করে নিয়ে নিলাম বাচ্চাটিকে খাওয়ানোর জন্য। ও তো একেবারে বেশি খেতে পারবে না। তো এরপর বান্ধবীর পিছন পিছন আমরা কি করলাম, পিৎজা খাবো। ওই যে তখন থেকে পিৎজার গল্প কিন্তু চলছে আমার, কিন্তু হল্ট দিতে দিতে আমার বান্ধবী যেভাবে ট্রেন গাড়ি চালাচ্ছে, তাতে অনেকক্ষণ পরেই আমরা পিৎজার দোকানে গিয়ে ঢুকছি। তো যাই হোক, আমরা এই পিৎজার দোকানে গিয়ে পৌঁছালাম শেষ পর্যন্ত। আমার যদিও সন্দেহ হচ্ছিল যে এরপরে আবার সে কোথায় ঢুকবে, কিন্তু সে ঢোকেনি। আমার ওপর দয়া দাক্ষিণ্য করে আমাকে পিৎজার দোকানেই এতক্ষণে সে আমাকে নিয়ে গেল। এই যে এখানে আমরা পিৎজার দোকানে গিয়ে অর্ডার দিয়ে বসে আছি। তো বুঝতেই পারছেন, পিৎজার দোকানে বসে সঙ্গে সঙ্গে তো পিৎজা আমাকে রেডি করে দেবে না। তো এই সময় বসে বসে আমি কি খাবো ভাবছিলাম। তো এই দাদার চা ফাটানোটা দেখে আমার এতই লোভ লাগছিল চা খাবার জন্য। আর মাটির ভাঁড়ের চা এই শীতের সময় আলাদাই আমেজ। এ টেস্ট তো মানে ভাগই করা যায় না।
কিন্তু যাই হোক, আমরা যেহেতু পিৎজা খাবো, সেখানে আমরা কোল্ড ড্রিঙ্কস নেবো, তো সেখানে আবার চা খাওয়া সবটা হ্যাপাজেডলি একটা ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা চা খাওয়ার লোকটাকে যথারীতি আমি সংবরণ করে নিলাম, এবং সংবরণ করে নিয়ে এখানে নিজেরা আমরা পিৎজার জন্য পিত্তেস করে অপেক্ষা করছি এবং ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো এই সময় এই চিকেন পিৎজা দিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার অতি জঘন্য লেগেছে চিকেন। তো পিৎজা খাওয়া শেষ। তো পিৎজা খেয়ে এবার আমরা কোথায় যাচ্ছি ভাবছেন তো? কি ভাবছেন? আরে আমরাও তো মানুষ, খাবার হজমের উদ্দেশ্যে অনেকখানি হাঁটাহাঁটি করছিলাম। ভাবলাম শহরের রাস্তার ব্যস্ততা উপভোগ করতে করতে একটু হেঁটে নিই। তো এখানে আমরা হাঁটছিলাম, আর আমাদের শহরের এই যে ব্যস্ততম সব গাড়ি ঘোড়ার ছবি, যদিও জানি সবাই বলবেন এটা ভিডিও করার মতো কি রয়েছে, কিন্তু কি করবো, ওই সময় ক্যামেরাটা চালাতেই হবে, তো চালাচ্ছিলাম। এই দেখুন, আমার বান্ধবী আবার ঢুকে পড়েছে দোকানে, বুঝতে পারছেন? মানে এ এক বৈচিত্র্যময় চরিত্র, মানে যখনই কোনো দোকান থেকে ঠিক ঢুকে পড়ে। যাই হোক, এখান থেকে বেরিয়ে এখানে চিপস কিনেছিল, আমি চিপসটা দেখালাম না। তো এখান থেকে বেরিয়ে সে এখন তার ছেলেকে হাত ধরে হাঁটছিল। এখানে একটা জায়গা রয়েছে রাস্তার ধারেই, পার্কের মতো বসার জায়গা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভেরির ধারে ছোট্ট মতো জলাশয়ের মতো ভেরি, তো এটাকে ভেরি বলা হয়। যাই হোক, তো এর পাশে পাশে রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এখানে কপতিরা হাত ধরে বসে গল্পও করছিল। আমরা তাদের ভালো বেশ রোম্যান্টিকতা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা নিজেরাও বসে কিছুক্ষণ গল্প করলাম। তো সেখানে তাদেরকে গল্প করা দেখে আমরা আবার ফিরে এসে এরকম রাস্তা মাঝে এই জায়গাটাতে একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম। আমি যদিও জিরিয়ে নিইনি, বুঝতেই পারছেন, আমার বান্ধবী তো দেখেই বুঝতে পারছেন, বেশি হাঁটতে তো পারছে না, মাঝে তো একটু সরি হেসে ফেলেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমার বান্ধবীর চেহারা দেখে বুঝতেই পারছেন বেশি দূর হাঁটার ক্ষমতা তো নাই, মাঝে মাঝে একটু রেস্টের দরকার। তো সে রেস্ট নিচ্ছিল এই সময়টা, আর আমি কি করব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই একই রাস্তার যানজট, রাস্তার চলমান গাড়ির ভিডিও করছিলাম। তো ফেরার পথে এখানে দেখি এই মাছ কাকু বেশ ভালো ভালো টাটকা পাবদার চিংড়ি মাছ নিয়ে বসেছে। পাবদা মাছ আমার খুবই প্রিয়, চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। তো দুই নারী একত্রে হাঁটছে, বুঝতেই পারছেন। আবার শুধু নারী বললে ভুল বলা হবে, দুই পেটুক নারী, খেতে ভীষণ ভালোবাসে দুজনে। ওর শরীর থেকে ভাববেন না যে ও একাই খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি ভীষণ ভালো। তো যাই হোক, আমরা দুই পেটুক নারী একত্রে, লোভ সামলানো বড়ই কঠিন। তো অগত্যা আমার বান্ধবী কিনে ফেললো আমার প্রিয় পাবদার চিংড়ি। বান্ধবী বাড়িতে ঘুরতে এসে এমন আদর, কি বলেন, বেশ ভালোই লাগে, তাই না? আর নিজের চিংড়িতে অ্যালার্জি, মানে আমার বান্ধবীর চিংড়িতে অ্যালার্জি থাকলেও আমি ভালোবাসি, সেই কারণে চিংড়ি কিনলো বা চিংড়ি নেওয়া। আমাকে আগের দিনও যদিও গলদা চিংড়ি খাইয়েছিল রান্না করে, এবং রান্নাটা খুবই অসাধারণ রান্না করে ও। যাই হোক, তো তাকে একবার সবার সামনে আই লাভ ইউ বলাই যায়, তাই না? থ্যাংক ইউ বললাম না, বান্ধবীকে আবার থ্যাংক ইউ কি বলবো, যদিও এই ভিডিওটা ও দেখবে, তাই জন্য ভিডিওর মাধ্যমে আই লাভ ইউ বললাম। কারণ যখন থেকে ভিডিওটা করেছি, ও তখন থেকে এডিট আর পোস্টিং নিয়ে আমাকে 24 ঘন্টা আস্ক করে ফেলেছে যে কখন আমি এটা পোস্ট করব। তো ভিডিওটা সে সঙ্গে সঙ্গে দেখবে, তো তার জন্য আই লাভ ইউ। এবার ও লাস্ট তো বলাই হয়নি, আমরা লেডিস বলে তো কথা। তো দেখলেন তো জামা কাপড়ের দোকানে ঢুকেছিল, তো জামা কাপড়ের দোকানে একবার ঢু মারলে পুরোটা অসম্পূর্ণ হয়ে থেকে যেত। তো সেটাও পূরণ করতে আমার বান্ধবী ওই জামা কাপড়ের দোকানে ঢুকে কতগুলো জামা কিনে ফেলেছিল। তো যথারীতি সব কমপ্লিট করে আমরা এবার মাঠের মধ্যে দিয়ে গল্প করতে করতে আর ছেলেপুলেদের আগুন পোহানো দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। ওই মুরগিটা কিন্তু আমার তোলার ইচ্ছে ছিল না, ওটাও আমার বান্ধবীর আইডিয়া, যেন মুরগি সে দেখেইনি। যাই হোক, তো মুরগিটাও ভিডিওতে নিয়ে নিলাম। তো এইভাবে সেই সময় যথেষ্ট ঠান্ডা, এই ঠান্ডায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো আমরা প্রকৃতির এই ঠান্ডা উপভোগ করতে করতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনারাও সবাই ঠান্ডায় ভালো থাকুন, খুব ঘুরে বেড়ান, এই সময়টা ঘোরার জন্য খুব আদর্শ। আর এই কদিনে আমার অনেক ভালো ভালো প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ার বান্ধবীর সাথে, তো সেগুলো আমি ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্টে জানাবেন। টাটা, বাই।